হ্যালো ফ্রেন্ড, হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার নতুন ব্লগ স্টার্ট করতে চলেছি। আর এই ব্লগের নাম হচ্ছে ভিভিড ব্লগ। আপনারা আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমি মধুমিতা, আমি থাকি বাঘাযতীনে। আর এটি হচ্ছে কলকাতারই একটি জায়গা। আর আমি বাঘাযতীনের থেকে আজকের একটা নতুন আমাদের কাছাকাছি 10 মিনিট একটি জায়গায় ঘুরতে গেছি, সেটার ব্লগই আজকের আপনাদের সামনে দিচ্ছি। সেটার নাম হলো পাটুলি গোল টেবিল। এখানে কিভাবে আসতে হয় আপনাদের আমি সব অ্যাড্রেস দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি সেই জায়গায় পৌঁছে গেছি। আর পৌঁছে গিয়েই প্রথমেই একটা ভিউ দিচ্ছি। সেটা হলো এখানে একটা ব্রিজ তৈরি হয়েছে, মানে রাস্তার এপার থেকে ওই পারে যাওয়ার জন্য। এই যে আমরা ওপরের দিকে যাচ্ছি, আমার হাজবেন্ড প্রথমের দিকে এগিয়ে যাচ্ছে। এই জায়গা থেকে একদম উপর থেকে এই জায়গার ভিউটা খুব সুন্দর দেখায় বলে তাই আমরা এই ব্রিজের ওপর থেকে এই যে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে না দেখতে, দুর্দান্ত লাগে দেখতে। আমরা এখানে মাঝে মাঝে বিকেলে আসি আমার ছেলেদেরকে নিয়ে। আর এখানে অনেক মানুষ নানান জায়গা থেকে আসে। এত সুন্দরভাবে সাজানো গোছানো জায়গাটা যে আপনাদের রোজই আসতে ইচ্ছা করবে। তাহলে চলুন বন্ধুরা, আমরা ওই মেন জায়গায় গিয়ে আপনাদের পুরো ক্যামেরাটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কত মানুষ এসেছে, যে এখানে নানান রকমের স্ট্যাচু রয়েছে। এখানে যখন প্রথমেই রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির, কত সুন্দরভাবে একটা মন্দিরকে এখানে একদম নতুনভাবে তুলে ধরেছে। এখানে মা শারদা, রামকৃষ্ণ, বিবেকানন্দের স্ট্যাচু আছে, মূর্তি আছে। এখানে আছে এক কাঠামোয় একটা মা দুর্গার একটা সুন্দর ছবি। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে জায়গাটা। আর আমরা এখানে অনেক অনেক ছবি তুলেছি, সেগুলো আপনাদের সামনে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। আর কত মানুষ এসেছে এখানে, হ্যাঁ দেখুন বন্ধুরা, আপনাদের এক এক করে সব দেখিয়ে দিচ্ছি। আমার ছেলেরাও এসছে আমাদের সাথে, ছেলের বন্ধুরাও এসছে। এই যে লেখাটা দেখছেন, এই লেখাটা কিন্তু খুবই জনপ্রিয় একটি লেখা, এখানে আসলেই দেখতে পাবেন দূর থেকে। আর আপনারা এখানে আসবেন কিভাবে একবার বলে দিচ্ছি। আপনারা যেখানেই থাকুন না কেন মেট্রোতে উঠবেন, মেট্রো থেকে উঠে আপনারা কবি সুভাষ মেট্রো স্টেশনে নামবেন। ঠিক ওখান থেকে 5-6 মিনিটের মতন পায়ে হেঁটে আপনারা এখানে চলে আসবেন। যাকেই জিজ্ঞাসা করবেন বলে দেবে যে পাটুলি গোল টেবিল জায়গাটাতে এসে দেখতেই পারবেন যেন রাতটা একেবারে দিনের মতন মনে হয়। আর এখানে আমি ফার্স্ট জানুয়ারি ব্লগটা দিচ্ছি, কত সুন্দরভাবে সব সাজিয়েছে দেখতেই পাচ্ছেন। এমনি সময় তো এত সুন্দরভাবে সাজানো থাকে, কিন্তু এই যে লাইটের কাজগুলো এটা বিশেষ বিশেষ দিনেই করে। তো আপনাদের মাঝে মাঝেই আমি এই জায়গার ব্লগ আপনাদেরকে দিয়ে দেব, দেখতেই পাবেন আপনারা এই ব্লগের মাধ্যমে। আমার দুই ছেলে ওরা তাদের বন্ধুদের নিয়েও এখানে আসে মাঝে মাঝে ঘুরতে। এই যে দেখুন এখানে সামনে রয়েছে একজন ফুটবল প্লেয়ারের ছবি, তার অপোনেন্টের প্লেয়ারেরও ছবি রয়েছে। এটা হচ্ছে কিষাণু দে, তারই স্ট্যাচু এখানে দেওয়া রয়েছে। আপনারা আসলেই সামনে থেকে দেখতে পাবেন কত সুন্দর এই স্ট্যাচুগুলো এখানে বানানো রয়েছে। আবার এখানে নানান রকমের আরও স্ট্যাচু রয়েছে, যেমন ধরুন আছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচুটাও এখানে রয়েছে। তারপরে বলে শেষ করা যাবে না যেখানে কত রকমের স্ট্যাচু রয়েছে, এবং নানা রকমের খেলনা বাচ্চাদের জন্য, খাবার দাবার, স্ন্যাক্স দোকানে তো একদম, স্ন্যাক্সের দোকানে একদম মানুষের ভিড় সবসময় লেগে থাকে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের ব্লগটা। এবারে আমরা বন্ধুরা যাচ্ছি রাস্তার ওই পারে একটা হনুমান মন্দিরে। এখানে আমরা প্রত্যেকবারেই যখনই আসি এখানে এই হনুমানজির দর্শন আমরা না করে যাই না। এখানে আসলে আমাদের মন প্রাণ খুব পবিত্র হয়ে যায়, এবং বাড়িতে গেলে নিজেদের একটা খুব শান্ত লাগে, খুব ভালো লাগে। আমার দুই ছেলেও আসে, যখনই আসে এখানে তারা এখানে ভক্তিপূর্ণ প্রণাম করে, মনস্কামনা জানায়। আমরা সকলেই আসি, আর এই মন্দিরটা আসলে আমাদের ভীষণ ভীষণ ভালো লাগে। আপনারাও আসবেন বন্ধুরা, এই মন্দিরে এসে ভগবানের দর্শন করে যাবেন। দেখুন বন্ধুরা, এখানে আমার বড় ছেলে ধূপকাঠির একটা স্ট্যান্ড আছে, সেইখানেই ঠাকুরের ওই যে ধূপের যে ধুলো সেটা সবার কপালে ছুঁয়ে দিচ্ছে। এটা একটা ওর কাছে একটা বড়, মানে একটা পবিত্র একটা জিনিস। ও খুব ভালোভাবে এটা যখনই আসে তখনই সবার কপালে পরিয়ে দেয়। আর খুব ভালো লাগে, নিজেদের মনটাকে খুব পবিত্র বলে মনে হয়। আর সবাই মিলে এসে আমরা এখানে খুব আনন্দ করি।
এইভাবেই বন্ধুরা আপনারা সবাই একসাথে এসে এনজয় করবেন। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।